রব্বুল আলামিন আল্লাহর দোস্তকে বলতে লাগলেন, দোস্ত মানে আমাদের নবীকে বলতে লাগলেন, দোস্ত আমি আপনাকে তিনটা মহান দায়িত্ব দিয়ে পাঠাইলাম। এক নাম্বার, আপনি হবেন আগত অতীত হয়ে যাওয়া সমস্ত উম্মত, সমস্ত নবীদের সাক্ষী। সুবহানাল্লাহ বলেন। কি সেই সাক্ষী? বুখারী শরীফের বর্ণনা, আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে নূহ আলাইহিস সালামকে ডাকবেন, ডেকে বলবেন, তুমি কি তোমার উম্মতের কাছে রিসালাতের দায়িত্ব পৌঁছিয়েছে? আল্লাহ পৌঁছাইছে। আল্লাহ রব্বুল আলামিন, আমি সংক্ষেপে বলছি, আল্লাহ ওনার উম্মতকে ডাকবেন, ডেকে বলবেন, হাল বাল্লাগাকুম, সে কি তোমাদের কাছে পৌঁছেছে তার দায়িত্ব? সব উম্মত বলবে না, সে পৌঁছায়নি। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীকে পয়গম্বর নূহ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী হিসেবে নিয়ে আসবেন। এই কথাটাই আল্লাহ বলছেন, ইন্না আরসালনাকা শাহিদা, দোস্ত আমি আপনাকে শাহেদ, সাক্ষী দাতা হিসেবে দুনিয়ায় পাঠিয়েছি, আপনি হবেন সাক্ষী দাতা। কোরআন কারীমের আরেক আয়াতে আল্লাহ বলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। প্রত্যেক নবীর উম্মতের জন্য প্রত্যেক নবীকে সাক্ষী হিসাবে নিয়ে আসবেন, আর সমস্ত নবীরা যে পৌঁছাইছেন নবীদের সাক্ষী হিসাবে আল্লাহ আমাদের নবীদের ডাইকা নিয়ে আসবেন। চিন্তা করেন আপনি। তাহলে এক নম্বর দায়িত্ব, আপনি হবেন সাক্ষীদাতা। দুই, ওয়া মুবাশশিরা, জান্নাত আপনাকে দেখাইলাম, আপনি দুনিয়াতে গিয়ে আমার জান্নাতের বিবরণ দিয়ে মানুষকে জান্নাতের সুসংবাদ দিবেন। সুবহানাল্লাহ। মেরাজের রজনীতে আল্লাহ আল্লাহর রাসূলকে জান্নাত দেখাইছেন। তিন, ওয়া নাদিরা, জাহান্নাম দেখাইলাম, এবার আপনি দুনিয়ায় গিয়ে আপনার উম্মতকে, আমার বান্দাদেরকে জাহান্নাম থেকে সতর্ক করবেন। তাহলে এবার আপনারা বুঝে থাকলে বলেন, এই আয়াতে রাসূলকে পাঠানোর দায়িত্ব কয়টা? বলেন 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 বলেন। তিনটা। কয়টা? এক নম্বর, সাক্ষীদাতা রূপে পাঠাইলেন। দুই নম্বর, জান্নাতের সুসংবাদকারী হিসেবে। তিন নম্বর, জাহান্নাম থেকে সতর্ককারী হিসেবে। কয়টা বলছে বলেন? আপনারা